পর্বতের মতো বরফ হয়ে থাকতো যদি আমার আল্লাহ মাটির তলে জাহান্নাম না বানাতেন। এ মুসলমানেরা, আমার নবী পাক ওই জান্নাতে গিয়ে আমার রাসূল পাক 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আমার নবী গিয়ে জান্নাতে তিনি পদ আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী দুনিয়াতে এসে বললেন, বেলাল, ও বেলাল, তুমি কেমন কোন আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার পদ আওয়াজ জান্নাতে আমারে শোনায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দিল দিয়ে ভালোবাসি। আল্লাহর নবী গো, আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি গো নবী, আপনার কথা পদে পদে মানি। নবী গো, আর একটা বেশি বাড়তি কাজ করি। আল্লাহর নবী বললেন, কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু বানাই, ওযু বানানোর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আমরা তো শুধু জুমার দিনে পড়ি না, কি গো? জুমার দিনে শুধু পড়ি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার ওযু বানাতেন ততবার 2 রাকাত করে ওযুর নামাজ তাহিয়াতুল ওযু পড়ে নিতেন। আল্লাহর নবী বললেন, বেলাল, এই আমল তুমি ছেড়ো না, এই আমলটা আমার আল্লাহর কাছে পেয়ারা। কিন্তু এই বেলাল আমার আল্লাহর পেয়ারা কেমন করে হলেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন, আমার নবীর কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, আমার নবীর কাছে কালেমা পড়েন নাই, তিনি তিনার বন্ধুর কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। এবার তার মনিবের নাম দুনিয়ার মানুষ সবাই জানে, দুনিয়ার শ্রেষ্ঠ একজন কাফির যার নাম হলো খালফ। এই খালফ নামিক আপনার শয়তান কাফির, আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের দুশমন। এ হযরতে বেলাল কে ডাকে বলে, বেলাল, তুমি কি কালেমা পড়েছো নাকি? তুমি কি আমাদের দেব দেবীকে ভুলে গেছো? বেলাল বলছেন, ওগো আমার মনিব, সব কথা জিজ্ঞেস করুন, আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেন না। উমাইয়া বিন খাল বলছে, বেলাল রে, তুমি হলে আমার কৃতদাস, তুমি আমাকে জবাব দেবে না, এটা কেমন করে হতে পারে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বেলাল তিনি বলছেন, ওগো আমার মনিব উমাইয়া বিন খালফ, তুমি যা কাজ করিয়ে নেবে তাই করব, তুমি যা হুকুম করো আমি তাই করি। তোমার কাজের সঙ্গে সাথ, ধর্মের সঙ্গে কেন সাথ আসলো? আমার উমাইয়া বিন খালফ বলতেছে, বেলাল, ও বেলাল, তুমি নাকি আমাদের দেব দেবীকে ছেড়ে দিয়েছো? বেলাল বলছে, ওগো আমার মনিব, আমি দেব দেবীর পূজা কেমনে করব? যে দেব দেবী তোমার কোনো উপকার করতে পারে না, যে দেব দেবী কোনো ক্ষতি করতে পারে না, যে দেব দেবী খেতে পারে না, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, রব্বে কায়নাতের বান্দা তিনি বলতেছেন, আমি ওই দেব দেবীর মূর্তি পূজা করব না, আমি তো আল্লাহ পাকের পূজা করব, যে আল্লাহ আমার সারা জগৎকে সৃষ্টি করেছেন, ওই জগতের সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাকের ইবাদত করি। আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলা। যদি এইটা বলা, ও মুসলমান শোনো, আমার বেলালকে উমাইয়া বিন খালফ এবার আপনার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বেলালকে আপনার মারতে শুরু করে দিল। বেলাল আল্লাহর বান্দা, বেলালকে এত মারতে লাগলো, আমার বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ, ওগো আমার রব, তুমি আমারে ধৈর্য দাও। বেলাল, ও বেলাল,
বেলালকে উমাইয়া বিন খাল মেরে মেরে যখন ক্লান্ত হয়ে গেল, যখন থেকে গেল, যখন এলে গেল, বেলালকে আর মারতে পারে না। বেলালকে যখন মেরে মেরে এলে গেছে, বেলাল জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ে দড়ি বেঁধে উমাইয়া বিন খাল ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ওরে বাচ্চারা, এই পাগলটাকে দড়ি বেঁধে মরুভূমির দিকে নিয়ে চল। ও বাবুজি আমার, ও আমার বাবুজি আমার, সোনার চাঁদ যুবক ভাইরা, কেমন করে সহ্য করবি যদি আপনারা বেশি দূরে যদি না হয়, এই আপনার রাজস্থানে থর মরুভূমিতে চলে যাবেন। চৈত্র মাসে আপনি একবার গিয়ে দেখবেন থর মরুভূমিতে। আমি মাওলানা মনিরুল ইসলাম রাজস্থানে গিয়ে থর মরুভূমিতে জুতো পরেও আপনার চলতে কষ্ট বোধ করতেছিলাম। ওই জন্য আপনার মরুভূমির জাহাজ, যার নাম হলো ক্যামেল, এই উটের উপরে সওয়ার হয়ে থর মরুভূমিটা ভ্রমণ করেছিলাম। মুআজ্জাজ, কিন্তু আরব কান্ট্রি এর চাইতে বড় ভয়ানক, কারণ আরব দেশটা আপনার পাহাড় দিয়ে ঘেরা, আর মরুভূমি, আর মরুভূমি এই উত্তপ্ত বালু, যেই বালুতে আপনার চাল যদি ফেলে দেওয়া হয় তাহলে মুড়ি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। ও মুসলমানেরা রে, যারা কাবা ঘরে যায়, যারা আল্লাহর ঘর কাবা তওয়াফ করেছে, তাদের জিজ্ঞেস করো, সামান্য কয়েক ঘন্টা তওয়াফ করার কারণে তাদের পায়ের ছাল উঠে যায়, আপনার চামড়া উঠে যায়। আল্লাহর ওলি, আল্লাহর মনোনীত বান্দা বেলালের পায়ে দড়ি বেঁধে ওই বাচ্চারা টানতে শুরু করলো, যেমন করে আপনার মরাকে টেনে নিয়ে যাওয়া। বেলাল বেলাল বেলালের পুরো বডিটা, পুরো আপনার পিঠটা উত্তপ্ত বালির তাপে ফোঁসা ফোঁসা হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে টানতে টানতে ছেলেরা ক্লান্ত হয়ে গেছে। এখন মরুভূমির প্রান্তরে তারা ফেলে দিয়ে অট্ট হাসি হাসতেছে। বেলাল অনেকক্ষণ পরে চোখ খুলে দেয়, বেলাল জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পেয়ে বেলাল আপনার সহ্য করতে পারে না, কষ্ট আর সহ্য হয় না, বেলালের মুখ দিয়ে কথা বেরোয় না, বলছে আল্লাহ আল্লাহ, আনতা আহাদুন, আনতা আহাদুন, ওগো তুমি আল্লাহ, ওগো তুমি রব। এমন করে আল্লাহ 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 বলতেছেন, রাসূলুল্লাহর প্রতি কালেমা তাইয়্যিবা পড়তেছেন, নবীজির উপরে দুরুদে পাক পড়তেছেন। বেলাল কে উমাইয়া বিন খাল এই করে আরাম পাই না, উমাইয়া বিন খালফের মনে মিটে না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আল্লাহর নাম বলতেছে, তখন উমাইয়া বিন খাল ছেলেদেরকে বলতেছে, মারো পাথর মারো। ও মুসলমান, এত কষ্টের উপরে কারো কি জীবন থাকে, কারো কি জীবন বেঁচে থাকে? এত কষ্ট দেওয়ার পরে বেলাল কেমন করে বেঁচে গেল আপনি কি জানেন না? আমার আল্লাহ পাক পবিত্র কালাম, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত বানাই, জীবিতকে মরা বানাই। আমি আল্লাহ তাআলা যাকে জীবিত রাখবো পৃথিবীর কেউ মারতে পারবে না। আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরে পেয়েছে, উমাইয়া বিন খাল আপনার বাড়িতে নিয়ে এসে উমাইয়া বিন খাল বন্দি করে দিল। বন্দি করে বলতেছে, বেলাল এখনো তুমি ধর্ম ত্যাগ করে দাও, এখনো তুমি ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে এসো, আমি তোমারে কোনো শাস্তি দেব না, তোমাকে আজাদ করে দেব। বেলাল বলে, উমাইয়া ও আমার মনিব রে, আমি তো এমন মধু পান করেছি, এই মধু আমি কোনোদিন ভুলতে পারবো না রে মনিব। সব বলো, সব করতে রাজি আছি, কিন্তু আমি কালেমা ছাড়তে রাজি নই।
ও মুসলমানেরা, আমার ফিলিস্তিনের মাটির মানুষদের দেখো, আমার হামাসের মাটির মানুষদের দেখো, আমার গাজার মাটির মানুষদের দেখো। গাজার মুজাহিদেরা ওই হামাসের মুজাহিদেরা বলে, ওগো আমার আল্লাহ 300 জন আমার নবীজির সাহাবীরা বদরের প্রান্তরে, আল্লাহর নবীর সাহাবীরা মাত্র 313 জন বদরের প্রান্তরে কাফিরের বিরুদ্ধে লড়াই করেছিল। আল্লাহ গো, আমরা 313 জন নয়, মাত্র 300 জন মুজাহিদ তারা ইসরায়েলের উপর আক্রমণ করেছিল। যে ইসরায়েল সুপ্রিম পাওয়ার, পৃথিবীর বুকে সবচাইতে ক্ষমতাশালী, যার আয়রন ডোম সিস্টেম, যার পৃথিবীতে কোন দেশে নাই, আয়রন ডোম লাগায়া রেখেছে, বড় বড় ক্ষেপণাস্ত্র বানিয়েছে, আপনার জেট বিমান তৈরি করেছে, পারমাণবিক বোমা বানিয়েছে, এত কিছু দুনিয়াকে দাবদাবাও দেখায়। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের যদি সহযোগিতা করি তাহলে জানবেন ওই বড় বড় হাতি আমি মশা দ্বারা ফিনিশ করে দেব। আমার আল্লাহ পাক আমার রব্বে কায়নাত করেছে কিনা পৃথিবীতে তারও প্রমাণ আছে। আল্লাহ এই পৃথিবীর জমিনে একটা আল্লাহ নবী পাঠিয়েছিলেন, সেই নবীটার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা সেই জামানায় একটা কাফিরকে পৃথিবীর জমিনে বড় কাফির পাঠিয়েছিলেন, যার নামটা হলো নমরুদ। এই নমরুদ নিজে বলেছিল আমি জগতের সবচাইতে বড় খোদা। আবার মুসা কালিমুল্লাহর জামানায় আর একজন বলেছিল আমি দুনিয়ার সবচাইতে বড় খোদা। তিনিও বলেছেন আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি হলাম সবচাইতে বড় খোদা। এত বড় খোদা দাবি করেনেওয়ালা আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষরে তোদের আন্দাজে নাই, আমি আল্লাহ বড় বড় হাতিকে মশা দ্বারা ফিনিশ করে দিই। আল্লাহ তাআলা নমরুদের জামানায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময়কালে যখন নমরুদ বাহিনী মোতায়েন করলো, হাজার হাজার ফোর্স মোতায়েন করলো, ইসরায়েলের মতো ফোর্স মোতায়েন করলো, ইসরায়েলের মতো ট্যাঙ্ক মোতায়েন করলো, ওই জামানায় হাতি মোতায়েন করা হলো। আমার আল্লাহ বলে, নবী ইব্রাহিম চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তোমার সঙ্গ দেব। আল্লাহকে বলল, আল্লাহ গো আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার কাছে কোনো অস্ত্র নাই, আল্লাহ সহযোগিতা করো। আল্লাহ বললেন, ফারিস্তা জিবরিল যাও যাও কোহে কাপের গেটটা খুলে দাও। কোহে কাপের গেট খুলে দেওয়া হলো। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র মশা, এই মশাতে আপনার নমরুদের বাহিনীদের শেষ করে দিল। আমার আল্লাহ বলে, বান্দারে তোরা অবাক হয়ে যাবি, আমি আল্লাহ আমার কুদরত বুঝবি না, আমি আল্লাহ আমার ক্ষমতা জানবি না। দুনিয়ার বুকের মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের সকলে বান্দা, আমরা মুসলমান নবীজির উম্মত, আমরা কোনো ধর্মের উপরে আঘাত করি না। আমার নবী শেখায়নি কোনো ধর্মের বিরুদ্ধে আমরা বলি না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলি না। নবীজি বলেছেন, কেউ তোমরা ধর্মের বিরুদ্ধে কথা বলবে না, প্রত্যেকটা ধর্মকে সম্মান করবে। আমরা মুসলমান তাই করি। কিন্তু শুনুন, আপনার যখন ঘর কেউ ছিনিয়ে নেবে, আপনার বাড়ি যখন কেউ ছিনিয়ে নেবে, আপনার বাড়ির স্ত্রীকে, আপনার বউকে, আপনার ওয়াইফকে যদি কেউ নিয়ে নেয়, বলুন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না লড়বেন? লড়বেন না? এ মুসলমানেরা, জমির চাইতে বেশি দাম কার? বিবির চাইতে বেশি দাম যার। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে সব চাইতে যদি দামি জায়গা কোনো একটা থাকে, সেটা তাজমহল নয়, সেটা চীনের প্রাচীর নয়, সেটা আপনার ঝুলন্ত উদ্যান নয়, সেটা এমন করে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নয়। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি কোনো দামি জায়গা থাকে, ওই জায়গাটার নাম হলো পবিত্র মসজিদ। পবিত্র মসজিদ, এই মসজিদ হলো সবচাইতে দামি। আমার আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর বুকে তিনখানা মসজিদের সম্মান বেশি। আল্লাহ
আল্লাহ তিনখানা মসজিদের ইজ্জত বেশি দিয়েছে। একটা মসজিদে মুসলমান কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলছেন 1 রাকাতের বিনিময়ে তাকে 1 লাখ রাকাতের সওয়াব দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি দেওয়া হবে। দ্বিতীয় একটা মসজিদ আছে, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে 50,000 রাকাতের সওয়াব দেবে, 50,000 রাকাতের সওয়াব দেবে। আর একটা মসজিদ আছে, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 25,000 রাকাতের নেকি দেবে, আল্লাহ 25,000 রাকাতের নেকি দেবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের ঘর, ওই ঘর যার নাম হলো কোরআনে আখ্যা মসজিদে আকসা। এই মসজিদে মুসলমান যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ 25,000 রাকাতের সওয়াব দেবে। এ মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমান তারা বলে আল্লাহর ঘর কাবা, যেটা নবীজির কাবা ছিল। নবীজিও যেই ঘরের দিকে আল্লাহ নবী 6 মাস মুখ করে, আমার নবীজি 6 মাস ওটাকে কিবলা বানায়া আল্লাহকে সাজদা করেছিলেন। ওই কাবা যার নাম বাইতুল মুকাদ্দিস। ফিলিস্তিনের মানুষেরা বলে আমরা জমি জায়গার জন্য লড়াই করি না, বিবি বাচ্চার জন্য লড়াই করি না, খোদার ঘর আল্লাহর ঘর কাবাকে রক্ষা করার জন্য লড়াই করি। এতে যদি মারা যায় আমাদের কোনো যায় আসে না। আল্লাহ বলছে বান্দারে, আমার রাস্তায় যদি মারা যাস তোদের চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন পবিত্র কালাম কোরআন, সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, যদি আমার রাস্তায় তোমরা কেউ মারা যাও, যদি জীবন বিসর্জন দাও, আমি আল্লাহ তোমাদের বললাম তোমাদের কেউ মৃত্যু বলবে না, তোমরা মরা নাও। আল্লাহ বলছেন বাল আহইয়াউন, বরং তোমরা হলো জীবিত। আল্লাহ বলে, ও পৃথিবীর জমিনের মানুষ, যারা আল্লাহ রাস্তায় মারা যাবে, যারা শহীদ হবে, তাদের মরা বলা যাবে না, তাদের মরা বলা যাবে না। আল্লাহ যাদের জীবিত বানিয়েছে। কিন্তু বর্তমান পৃথিবীতে এই মানুষেরা, আপনার কিছু, আমাদের মধ্যে কিছু মোল্লা আছে না গো, হ্যাঁ? মানুষ যারা সাধারণ মানুষ, যারা শহীদ হবে, আল্লাহ বলছেন তাদের মরা বলো না। তো এদের তো দূরে থাক, নবীগণকেও মরা বলছে, বলছে না? নবীগণকেও মরা বলছে। আপনার একটা গাধা, গাধা ইবনে গাধা, বুঝছেন কি না? কি বলো, হিমার ইবনে হিমার, মানে গাধার বেটা গাধা একটা জন্ম নিয়েছে, বুঝছেন কিনা? কেন বলছি জানেন? শুনলে আপনারও মাথা ব্রেন গরম হয়ে যাবে। একদিন আমি ওর একটা আলোচনা আমাকে একজন শোনাচ্ছে, বলছে হুজুর শোনেন, বলছে যত নবী দুনিয়াতে এসেছে বেশির অংশ সব ইহুদি এসেছে। আস্তাগফিরুল্লাহ, সব ইহুদি এসেছে। তারপরে বলছে আমাদের নবী মরে গেছে, আমাদের নবী মরে গেছে। এই হিমার ইবনে হিমার জলঙ্গির গঙ্গা একদম ওই ধারে বাড়ি। আমি ওকে 2 বার চ্যালেঞ্জ করেছিলাম, 2 বার। একবার বলল, আমি বললাম ডমকলে এসো, তোমার সঙ্গে বসবো। বলছে ডমকলে নয়, আমি মোবাইলে বাহাস করবো। আমি বললাম মোবাইলে কোনোদিন বাহাস হয়? বলে তোমার বাড়ি জলঙ্গি জোরতলায় যাবো, রেডি? বলছে না, মোবাইলে করব। বুঝছেন কিনা? কেমন বলুন? এই হিমার ইবনে হিমার সব কথা মোবাইলে, কিন্তু সামনে বসে না। এ বলছে দুনিয়াতে যত নবী এসেছে বেশির অংশ ইহুদি এসেছে। আস্তাগফিরুল্লাহ। এই ইহুদিরা ইমানদার না বেঈমান? জোরে বলুন, জোরে বলুন। আর আল্লাহ তাআলা কোন নবীকে বেঈমান করেছে? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কোন নবীকে আল্লাহ বেঈমানের ঘরেও জন্ম দেয়নি। কোন নবীর বাবা মা বেঈমান ছিল না, বলি সুবহানাল্লাহ। এর নাম আবার হচ্ছে রাহুল ভেড়াদার। বেড়াদাল্লাহ ভেড়াদার, বুঝছেন কিনা? ভেড়ার রক্ষক, বেড়াদার নয়। এ রাহুল ভেড়াদার বলছে সব নবী বেশির অংশ ইহুদি নবী, আর নবী মরার পরে মাটির সাথে মিশে গেছে। কি আর বলবো বলেন? এর জন্ম বৃত্তান্ত শুনলে আপনারও অবাক হবে। আসলে এ ছাক্কা মুসলমানের বেটা মুসলমান নয়, আর সব জানি আমি, বুঝছেন কিনা? হ্যাঁ,
বলছে নবী মার্কার মিট্টি মে মিল গায়ে, ওর বাপ বলেছিল, দাদা বলেছিল, ওই কথা দেখে এরাও বলছে নবীরা মরে গেছে, নবীরা মরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে শহীদরা মরে না, তো নবী তো দূরের কথা নাকি, নবী তো পরের কথা। আচ্ছা নবী শব্দটা কোন জায়গায় আছে মরবে না? বলে হ্যাঁ তাও আছে। ওঠাও মিশকাত শরীফ 121 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল্লাহি আমবিয়া ফা নাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক হাররামা মানে অবৈধ করে দিয়েছেন, অবৈধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কার জন্য? আলাল আরদ, জমিনকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল্লাহি আমবিয়া, নবীগণের, আম্বিয়া নবীর বহুবচন, নবীগণের বডিকে মাটির খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে এই কথা আমার ও আপনার বিশ্ব নবী বলছেন, তো এই নবীর কথা শুনবো না রাহুল ভেড়াদারের কথা শুনবো? কার কথা শুনবো একটু জোরে বলুন। আর একটা উঠেছে 24 পরগনা এলাকায়, মামতা জাল। মামতা জাল বুঝছেন কিনা? জাল, জালের কোনো মূল্য আছে ভাই? চাটনিতে আমরা একটা টাকা পাই, হুবাহুব 200 টাকার নোটের মতো নাকি গো? কিন্তু ওই 200 টাকা নিয়ে গিয়ে বাজারে যদি আপনি বলেন 1 কিলো চাল 2 কিলো ছোলা দেন, তো আপনাকে দেবে না গালে দেবে? ঝুলিতে দেবে না গালে দেবে? জোরে বলুন, একটু জোরে বুঝতে পারছেন না? গালে দেবে। বলে কেন? বলবে এটা টাকা নয়, এটা জাল, এটা জাল, যার জন্য ঝুলিতে নয় গালে দেবে। তো এ মমতা জাল, বুঝছেন কিনা? মমতা জাল ইও বলছে যে নবীরা মরে মাটির সাথে মিশে গেছে, আবার আল্লাহ একদিন কিয়ামতের মাঠে উঠাবে। আস্তাগফিরুল্লাহ। আর আমার নবী বলছেন, পবিত্র হাদিস পড়লাম মিশকাত শরীফ, নোট করুন 121 পৃষ্ঠায় হাদিসটা আছে। নবী বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল্লাহি আমবিয়া ফা নাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু। রাসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত নবীর বডিকে, মাটিকে খাওয়া হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন হাইয়ুন, তারা জীবিত আছে। হাইয়ুন মানে জীবিত আছে। আর জীবিত আপনারা আমরা জীবিত না মরা? একটু হা হু করতে হবে। ছেড়ে দেবো নাকি? অনেক রাত্রি হয়েছে, ছেড়ে দেবো? তাহলে হা হু করতে হবে। জীবিত কিনা? আর জীবিত বলেই তো আমার চাচা পান খাচ্ছেন নাকি? মারা গেলে কি খেতে পারবেন? দুনিয়ার কেউ পারবে? আল্লাহর নবী বলছেন হাইয়ুন, তারা জীবিত। তারপরে নবী বলছেন ইরযাকু, এখানে ফেল মুজারা, ফেলে মুজারা, যেখানে দুটো কাল পাওয়া যায়, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো কাল পাওয়া যায়, মানে খাচ্ছে, খেতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীগণ কবরে জীবিত, তিনারা খাবার খাচ্ছেন, খাবার খেতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মমতা জাল আর রাহুল ভেড়াদার এরা বলছে নবীরা মরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ। তারপরে বলছে নবীরা সব ইহুদি ছিল। আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোন নবীকে ইহুদি করে বানান নাই। আল্লাহ তাআলা কোন নবীকে ইহুদি করে জন্ম দেন নাই। আল্লাহ কোন নবীকে ইহুদির পেট থেকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ কোন নবীর মাকে আল্লাহ ইহুদি বানান নাই। কোন নবীর বাবাকে আল্লাহ ইহুদি বানান নাই। যারা নবীর মা হয়েছে, যারা নবীর বাবা হয়েছে, তারা আপনার সেই জামানায় যদি কোনো নবী না থেকেছে, কোনো নবী যদি না এসেছে, ওই টাইমে ফাঁকা থেকেছে, তাহলে তারা পূর্বের নবীর প্রতি মান রেখেছে। তাদের হানিফ বলা হতো, তাদের বিশ্বাসী বলা হতো। ও মুসলমানেরা রে, এই জন্য
কোরআন পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা তারা আপনার এমন করে ফিলিস্তিনের মাটির মানুষেরা আল্লাহর ঘর কাবা বাইতুল মুকাদ্দিসকে রক্ষা করার জন্য জীবন দিতেছে, নিজের জীবন বিসর্জন দিতেছে। যারা আল্লাহ রাস্তায় জীবন দেবে তারা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার জান্নাত উপভোগ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের আশায়, এই জান্নাতকে পাওয়ার জন্য, এই নবীকে পাওয়ার জন্য আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে কালেমা, যেই কালেমা পড়লে আপনার আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আর বর্তমানে কিছু আপনার নামধারী এমন করে জাল মাওলা, এমন করে মমতাজাল, এমন করে ভেড়াদার, এমন করে অনেক আপনার দার তারা বলে কালেমা পূর্ণ পড়া যাবে না। বলে কালেমা কেন পড়া যাবে না? বললে কালেমা পড়লে, পূর্ণ পড়লে শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তুমি শিরক কাকে বলো তুমি জানো না? ও মুসলমান শোনো, যদি শিরক হতো আমার নবীর চাইতে কেউ কি শিরক বেশি জানে? সাহাবীর চাইতে বেশি কেউ কি শিরক জানে? আল্লাহর নবী কালেমা পড়িয়েছেন, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াননি, নবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াননি। আল্লাহর নবী বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, আমার আল্লাহ তাআলার বান্দা, ওই নবীজির উম্মত, নবীজির দেওয়ানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা খানা পড়তেছেন, কালেমা পড়তেছেন। উমাইয়া বিন খালদ মেরে মেরে এলে গেছে, থেকে গেছে। এখন উমাইয়া বিন খালদ বড় চিন্তায় চিন্তিত, কালেমা কি করে ত্যাগ করানো যায়, কালেমা কি করে ছাড়ানো যায়। ও মুসলমান শোনো, যারা আল্লাহওয়ালা হবে, যারা নবীওয়ালা হবে, দুনিয়ার কোনো কিছুর পরোয়া করবে নাকি? করবে? এক আল্লাহ, আল্লাহ নবী ছাড়া কিছু নাই। তো বেলাল যখন কোনো মতি তাকে পারল না, তো সেই সময়কালে একজন জ্ঞানী লোক ছিল, তার নাম ছিল আবুল হাক্কাম, মানে জ্ঞানীর পিতা। আর নবীজি ওর নাম দিয়েছিল আবু জেহেল, মানে মূর্খের পিতা। জাহলুন থেকে যে জাহলুন, জাহলুন মানে হচ্ছে মূর্খতা, বুঝছেন কিনা? অজ্ঞতা, বর্বরতা। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী নাম দিয়েছেন আবু জেহেল। আবু জেহেলকে ডাকলো, ভাড়া করে নিয়ে আসলো, আমার দ্বারাই হচ্ছে না, তুই একটু ব্যবস্থা নে। আবু জেহেল খুব জ্ঞানী লোক। আবু জেহেল এসে বলছে উমাইয়া বিন খালদ, তুমি এই সামান্য একটা হাবশি গোলামকে নিয়ে এত পেরেশান? বলে আমাকে 3 দিনের জন্য দাও, দেখো ওকে আমি সাইজ করে দেব, ঠিক করে দেব। উমাইয়া বিন খালদ বলছে আবু জেহেল ভাই নিয়ে যাও, ঠিক আছে, কিন্তু বেলাল যেন না মরে, যেন না মরে, যা ইচ্ছা তাই করো, কিন্তু তার মরণ চাই না, তাকে বাঁচিয়ে রাখতে হবে। আবু জেহেল বলছেন যদি বাইসান মরে যায়, বলে তা শুনবো না। আবু জেহেল নিয়ে গেল। মুসলমান, পৃথিবীর জমিনে এমন নির্মম মানুষ তখন ছিল, এখন আছে কি নাই? যদি আপনি বলেন তখনকার যুগে ছিল, এখন হয়তো পার্সেন্টেজ কম, এখন পার্সেন্টেজ কম। আমি বলবো কম নয়। একটু আপনি ফিলিস্তিনের দিকে তাকান, কচি কচি বাচ্চা যে ধর্মেরই হোক, এই কচি কচি বাচ্চা কারো দোষ করে না? করে নাকি? কচি কচি বাচ্চা কোনোদিন দোষ করে না। কচি বাচ্চা যদি মারা যায়, সে আমার হিন্দু ভাইয়ের যদি কচি বাচ্চা মারা যায়, খ্রিস্টানের কচি বাচ্চা মারা যায়, ইহুদির বাচ্চা যদি মারা যায়, মুসলমানেরও যদি কচি বাচ্চা মারা যায়, এই কচি বাচ্চাকে আল্লাহ এত ভালোবেসেছে, ওই কচি বাচ্চা যে ধর্মেরই বাচ্চা হোক না কেন, আমার আল্লাহ তাআলা কচি বাচ্চাকে জাহান্নামে দেবে না। সূরা আরাফ উঠিয়ে দেখুন, সূরা আরাফে আল্লাহ পরিষ্কার আলোচনা করেছে
যারা বেধর্মী বাচ্চা হবে, যাদের পিতা মাতা অমুসলমান হবে, এই অমুসলমানের বাচ্চাও যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে কোনো দিনের জন্য জাহান্নামে দেবে না। তাদেরকে আল্লাহ তাআলার নবী বলেছেন, জান্নাত ও জাহান্নামের মিডিলে একটা জায়গা আছে, এই জায়গাটাতে আল্লাহ তাআলা তাদেরকে রাখবে। তারা কোনোদিন কষ্ট পাবে না, কোনোদিন দুঃখও তাদের হবে না। কিন্তু ফিলিস্তিনের ওই বর্বরেরা আবু জেহেল কি করেছিল? আজ থেকে ১৫০০ বছর আগে দেখবো কি করে। বর্তমান সময়কালে টিভি খুলে দেখুন, কচি কচি বাচ্চাদের হসপিটালে গিয়ে তারা এমন করে তরবারি দিয়ে মেরে দিচ্ছে, চাকু দিয়ে মেরে দিচ্ছে, কচি কচি বাচ্চাগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দেয়, কচি কচি বাচ্চাদের মেরে দেয়। আল্লাহর নবী শিখিয়েছেন, ধর্মের জন্য যদি যুদ্ধ হয়, যদি কোনো বিষয়েও যুদ্ধ হয়, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আবু সাইদ সাহেব জিন্দাবাদ। আপনাদের ইমাম সাহেব তিনি চলে এসেছেন, আলোচনা রাখবেন মুহাজ্জাজ। তো বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর জমিনের মানব শোনো, যদি ধর্মের জন্য যুদ্ধ হয় তাহলে কচি বাচ্চা তোমরা মারবে না, বুড়ো মানুষকে মারবে না, বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষকে মারবে না, বুড়ো বুড়ি কাউকে তোমরা আঘাত করবে না। ইসলাম কত স্বচ্ছ সুন্দর, আপনি ইসলাম অধ্যয়ন করলে বুঝতে পারবেন। কিন্তু ওই বর্বররা তারা কচি বাচ্চাদের উপরে নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে, বর্তমানেও চালাচ্ছে, যুবকদের উপরে চালিয়েছে, বুড়োদের উপরে চালিয়েছে, কাউকে ছেড়ে নাই। আবু জেহেল নিয়ে গিয়ে আল্লাহর নবীর আশিক, নবীজির দেওয়ানা, নবীজির প্রেমিক সাহাবী হযরতে বেলাল, বেলালকে বলতেছে, বেলাল, বেলাল রে, তোমাকে আমি একবার নয় দুবার নয় শতবার বলতেছি, বেলাল তুমি তাড়াতাড়ি করে কালেমাটা পরিত্যাগ করো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পরিত্যাগ করো, এক আল্লাহর কথা ভুলে যাও, আহাদুন আহাদুন করো না, আহাদুন আহাদুন বলো না, আমাদের লাতকে সম্মান করো, আমাদের মানাতকে সম্মান করো, আমাদের উজ্জাকে সম্মান করো, আমাদের হাবলের সম্মুখে গিয়ে তোমার মস্তকটা ঝুঁকিয়ে দাও, আমি আবু জেহেল তোমাকে আজাদ করে দেব, তোমার শাস্তি লাঘব করে দেব, তোমাকে মাফ করে দেব, কিছুই হবে না। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, নবীজির গোলাম, নবীজির প্রেমিক বলতেছেন, আবু জেহেল তুমি কেন, পৃথিবীর সবাই যদি লেগে যায় তবু আমি বেলাল আমার অন্তর থেকে নবীর ভালোবাসাটা তুমি দূর করতে পারবে না। এই কথা যখন বলেছে, আবু জেহেল বলতেছে, বেলাল সারা মক্কার মানুষেরা আমাকে সম্মান দেয়, মক্কার মানুষেরা আমার সম্মুখে মুখ উঁচু করে কথা বলে না, মক্কার মানুষেরা আমার সম্মুখে বড় গলায় কথা বলে না, কিন্তু তুমি একটা গোলাম হয়ে, তুমি রেবার বেটা হয়ে, রেবা একটা গোলাম ছিল, রেবার বেটা হয়ে তুমি গোলামের বেটা গোলাম, আমার সম্মুখে উঁচু করে কথা বলো। আবু জেহেল বলতেছে, তোর শাস্তি কেমন হবে জানিস নাকি? আবু জেহেল বলতেছে, ও আমার দাস দাসীরা, তাড়াতাড়ি করে পানি গরম করে দাও, টকবক টকবক করে পানি ফোটাও, টকবক করে পানি ফুটতেছে। ও মুসলমান দুনিয়ার বুকে আপনারা আমরা দেখি, যদি টকবকে পানিতে কোনো রকমের হাত যদি পড়ে যায় তাহলে হাতের ছালটা উঠে যায়। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আবু জেহেল বলল, ও দাস দাসী শোনো, শুধু এ করে হবে না, একটু তেল জাল করে দাও, তেল তুমি ফোটাও। আগুনে জাল করে তেলকে ফুটিয়ে দেওয়া হলো। মুসলমান আমরা জানি, ফুটন্ত তেলে যদি জীবিত মাছ ছেড়ে দেওয়া যায়, সেকেন্ড সময় লাগবে না, ভাজা হয়ে যাবে, সেকেন্ড সময় লাগবে না, প্রাণটা বেরিয়ে যাবে। আল্লাহর বান্দা, মনোনীত বান্দা হযরতে বেলাল কে তাকায়া তাকায়া দেখাতেছে, বলতেছে, বেলাল রে, ও বেলাল একবারের দিকে একবার তাকাও, দেখো কেমন করে তেলগুলো ফুটতেছে, কেমন করে জলটা ফুটতেছে। বেলাল, বেলাল তুমি এখনো কালেমা পরিত্যাগ করো, ওই কালেমাটা পড়ো না, তোমাকে আমি মাফ করে দেব। বেলাল বলতেছেন, ও আবু জেহেল শোনো, আমার নবীজির কালেমা আমি কোনোদিন ছাড়ব না। ও মুসলমান আপনারা আমরা যারা এখানে আছি, কেউ কি কালেমা ছাড়বো নাকি? আল্লাহর নবী বলেছেন, এ
পৃথিবীর জমিনের মানুষেরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার বুকের মানুষেরা কেউ যদি আল্লাহ পাক রব্বে কায়নাতকে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটা বললে আমার নবীজি বলেছেন ফা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি হবে জান্নাতি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কালেমা আমি ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথা কানাকে ধরে নিয়ে গিয়ে মুসলমান পৃথিবীতে এমন অত্যাচারকে সহ্য করেছে, বর্তমান জমিনে এইরকম অত্যাচার যদি কারো প্রতি করা হয় আমার মনে হয় ওই লোকটা আর হয়তো মুসলমান হবে থাকবে না, হয়তো ইসলামের উপরে আর থাকবে না। কিন্তু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখটাকে গরম ফুটন্ত পানিতে যখন ডুবিয়ে দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দম আটকে গেছে। বেলালকে তাড়াতাড়ি করে ওঠানো হলো। বেলালের চামড়াগুলো সব যেন আপনার ফোসা পড়ে গেছে, বেলালের চামড়াগুলো ফোসা পড়ে গেছে, বেলালের মাথার চুলগুলো উঠে গেছে। মুসলমান আপনারা আমরা দেখি যখন আপনার কোনো জায়গায় বড় অনুষ্ঠান হয়, পোল্ট্রি মুরগিগুলো জবাই করা হয়, পোল্ট্রি মুরগি জবাই করার পরে আপনার ছালটা তাড়াতাড়ি করে ওঠাবে কি করে, একটা সিস্টেম করা হয়, ফুটন্ত পানি আপনার ফুটে, ওই গরম পানিতে যদি পোল্ট্রি মুরগি দিয়ে দেওয়া হয় দেখবেন তাড়াতাড়ি করে চামড়াটা উঠে যায় বা তার ছালটা উঠে যায়। আল্লাহর নবীর আশিক বেলালের এমন করে শরীরের চামড়াগুলো বিনিয়ে গেল, যখন শরীরের চামড়াগুলো বিনিয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখ দিয়ে পানি বেরায় না, কারণ পানি জোরে জোরে শুকিয়ে গেছে। আমার বেলালের পানি বেরায় না, বেলাল আল্লাহ আল্লাহ করতেছে, আমার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। বেলালের ওই চামড়াগুলো ফোঁসা পড়া চামড়া বিনিয়ে গেছে চামড়া, ওই চামড়াতে আবু জেহেল বলতেছে ওরে আমার কর্মচারীরা, ওরে আমার দাস দাসীরা তাড়াতাড়ি করে ওই চামড়াতে ওই ক্ষত জায়গাতে লবণটা ছিটিয়ে দাও। ও আমার বাবা জীবন পৃথিবীর জমিনে কোন মানুষ আছে আমি দেখবো কি করে, এই জন্য বেলালের কথা আমি আলোচনা করি না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আলোচনা করতে গেলে মনটা বড় ফেটে যায়, বেলালের কথা বলতে গিয়ে অন্তর আমার কেঁদে যায়। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরের উপরে এমন করে লবণ ছিটিয়ে দিল। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মুরগি কেটে ছেড়ে দিলে আপনার যেমন করে তড়পায়, যেমন করে ছটপট ছটপট করে নাচানাচি করে, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যেন ছটপট ছটপট করতেছে, তবু আবু জেহেলের মায়া হয় না। বেলাল 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 আমার বেলাল কাঁদে। আল্লাহর ফারিস্তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ গো আমরা তোমার নূরের ফারিস্তা আর সহ্য করতে পারি না, আল্লাহ গো তুমি একটিবারের জন্য অর্ডার করো, আল্লাহ তুমি একটিবারের জন্য হুকুম দাও ওই বেঈমান আবু জেহেল তার সঙ্গ পঙ্গগুলোকে পৃথিবীর জমিনে রাখবো না। আমার আল্লাহকে বলছে আল্লাহ গো পৃথিবীর জমিনে এমন করে আমরা তোমার অর্ডার অনেক সময় পালন করেছি, আমরা যদি কোরআন পাক উঠাই তাহলে একটা হিস্ট্রি পড়তে পাই, কোরআন পাক উঠলে উঠালে একটা কথা দেখতে পাই, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীটার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়েছে। কারণ এই জন্য দ্বিতীয় আদম বলা হয়েছে, যাকে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন তার বয়স সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালফা সানাতিন ইল্লা খামসিনা আমার। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ আদম সাফিউল্লাহকে যদি 1000 বছর আয়ু দিই, আমি ওই নূহ আলাইহিস সালামকে আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, আমি 950 বছর বয়স দিয়ে আমি তাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম। আল্লাহ বলেছিলেন নূরে
তোমাকে 950 বছর আমি আল্লাহ বয়স দিয়েছি, তুমি আমার জন্য পৃথিবীর মানবকে ডাকো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো আমি তো তোমার বান্দাদেরকে ডাকতে ছাড়ি নাই। পবিত্র কালাম কোরআন পাকে তিনি ডেকেছেন কে ডাকেননি, এ কথা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে। দুনিয়ার বুকের মানুষ শোনো, সূরা আরাফকে উঠিয়ে দেখুন, সূরা আরাফে আপনার বর্ণনা আছে আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ যেমন আপনাকে আমাকে পাবলিককে জিজ্ঞেস করবেন, আল্লাহ বলবেন পাবলিক রে, এ মানুষেরা বল তোদের কাছে কোনো কি নবী গিয়েছিল, তোদের কাছে কি কোনো নবী কোনো সংবাদ দিয়েছিল? যেমন করে মানুষদের আমাদের জিজ্ঞেস করা হবে, এমন ভাবে আল্লাহ প্রতিটা নবীকে জিজ্ঞেস করবে, নবী গো তুমি আমার কথা তো আল্লাহর বান্দার কাছে পৌঁছিয়েছো কিনা? এই জন্য আমার আল্লাহর নবী, এই জন্য আমার আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ গো তোমার বান্দাদের কেমন ডেকেছি শোনো। আল্লাহর নবীর কথা আল্লাহ কোরআন পাকে পট করে দিলেন। আল্লাহর রাসূল বললেন যে ওই নূহ আলাইহিস সালামের কথাটা তোমাদের শোনায়। নবী পড়ে শোনালেন, ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নী দাওয়াতু, আল্লাহ গো আমি নিশ্চয়ই দাওয়াত দিয়েছি, আমি ইনভাইট করেছি, আমি আমন্ত্রণ জানিয়েছি, আমি আহ্বান জানিয়েছি। আল্লাহ গো তোমার বান্দাদের কেমন করে জানিয়েছি? লাইলান দিবালোকে জানিয়েছি, নাহারান রাত্রি বেলায় জানিয়েছি। আল্লাহ যেমন দিবালোকে জানালাম তেমন ভাবে রাত্রি বেলায় জানালাম। ও ভাই করে আমি আল্লাহ 24 ঘন্টা তোমার বান্দাদেরকে ডেকেছি, কিন্তু আমার ডাক শোনেনি। ইল্লা ফিরারা, বরং তারা আমার ডাক শুনিয়ে পালিয়ে গেছে। আল্লাহকে বললেন, আল্লাহ গো এত টাকার পরে আর যখন হলো না, 950 বছর ধরে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ডাকলাম, ডেকে যখন কাজ হলো না, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ গো তুমি একটু ব্যবস্থা করো, আল্লাহ এদের আন্ডা বাচ্চা পৃথিবীর জমিনে তুমি রেখো না। আল্লাহ তাআলা বললেন, মিকাইল গো, ওগো আমার ফারিস্তা মিকাইল, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। আমার আল্লাহর ফারিস্তা মিকাইল আলাইহিস সালাম আকাশের দরজা খুলে দিয়েছিলেন, আর আল্লাহ বললেন জমিন ফেটে যা। জমিনের তল থেকে গরম পানি উঠেছিল আর আকাশ থেকে ঠান্ডা পানি বর্ষণ হয়েছিল। এই দুই পানি মিশ্রিত হয়ে সারা পৃথিবীতে যত নূহ আলাইহিস সালামের সূত্র ছিল সব সূত্রগুলোকে আমার আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে দিয়েছিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের